আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বেশ কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাজ এ সাজেস্ট করব, যেটা আগামীকাল থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের যে আইডিসি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে অনেক বেশি হেল্প করবে। তো আমি তোমাদের ক্লাসে যে ইউনিটটা পড়িয়েছি থার্ড সেমিস্টারের আইডিসি পেপারের মধ্যে ইএনবিএস এর, যে দ্য সায়েন্স অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, সেই টপিক রিলেটেড বেশ কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনে তোমাদের সাথে আজকের ক্লাসে আমি শেয়ার করব। তো আমার একটু গলার সমস্যা আছে বলে আমি ভার্সনগুলো, কোশ্চেন অ্যান্সারগুলো বোথ ভার্সনে আমি রিড করছি না বা আমি বলছি না। আমি একটু একটু করে পজ করে করে আমি পুরো কোশ্চেন অ্যান্সারটা ওয়ার্ড ফাইলটা আমি তো স্ক্রল করে যাচ্ছি। তোমরা এক একবার করে ভিডিওটা পজ করে দেখে নিও কোশ্চেন অ্যান্সারগুলো, এবং যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা খাতায় লিখেও নিতে পারো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করি। প্রথমে কোশ্চেনটা যেটা রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি, আমি কিন্তু রিড করছি না। তোমরা ভিডিওটা পজ করে ক্লাসগুলো বা কোশ্চেন অ্যান্সারগুলো একবার দেখে নাও। মাঝখানে আমি একটা কোশ্চেন রিড করে দিচ্ছি, যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের যে তাপমাত্রা, সেটা সব থেকে বেশি কোন লেয়ারের থাকে? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো সঠিক অ্যান্সারটা হলো থার্মোস্ফিয়ার। এখানেই দেখো একটু বেঙ্গলি ভার্সনটা কোশ্চেনটা একটু সমস্যা, গোলমাল রয়েছে, যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের তাপমাত্রা কত, এখানে কত হবে না, এখানে হবে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, যেটা সব থেকে আমাদের টেম্পারেচার বেশি থাকবে, সেটার কোন স্তরটা। ওকে, যেটা নাম হলো থার্মোস্ফিয়ার। আবার নেক্সট তোমরা দেখে নাও।
যখন বায়ুমণ্ডল দ্বারা শোষিত বিকিরণ পৃথিবী পৃষ্ঠের দিকে পুনরায় বিকিরণ করা হয় তখন ঘটনাটিকে কি বলে? খুব স্বাভাবিকভাবে সেটাকে গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব বলা হয়ে থাকে। আবার নেক্সট কোশ্চেন তোমরা দেখে নাও। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যে গ্রিন হাউস তৈরি করি সেটা কি দ্বারা গঠিত? সঠিক উত্তরটা কি? গ্লাস। আমাদের গ্রিন হাউসটা সবসময় গ্লাস মেটেরিয়ালস দ্বারা তৈরি হয়ে থাকে। এখানে কোশ্চেনগুলো তোমরা একটু হয়তো বেঙ্গলিগুলো একটু ভার্সনটা একটু এদিক ওদিক আছে, যেহেতু গুগল ট্রান্সলেট করা হয়েছে। যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়ে থাকে, এই কথাটা অ্যাড নেই, হয়ে থাকে। তো তোমরা বুঝতে পারছো আশা করি কোশ্চেনটা কি মিনিং করতে চাইছি। জীবাশ্ম জ্বালানি যখন পোড়ানো হয় তখন কি গ্যাস রিলিজ করে? খুব স্বাভাবিকভাবে ক্লাস তোমাদেরকে পড়িয়েছি, যখনই আমরা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমরা যখন বার্ন করি তখন খুব বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড রিলিজ হতে থাকে। তার মানে সঠিক উত্তরটি হলো গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করে।
ওকে, এটাই ছিল লাস্ট কোশ্চেন, যেটা দেখতে পাচ্ছ যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিছু ঘটতে পারে বা নিচের কোনটা ঘটতে পারে। সঠিক উত্তর হলো, যদি আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়, যে আমাদের যে পোলার রিজিয়নের যে বরফের চাই রয়েছে বা টুপি রয়েছে সেটা মেল্ট হবে বা গলে যাবে। একটু অসুবিধের জন্য আমি কোশ্চেনগুলো রিড করতে পারলাম না, তো আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর যে স্টুডেন্ট যে ভার্সনস ফলো করছো তারা সেই ভার্সনে কোশ্চেন অ্যান্সারগুলো একবার করে রিড করে নাও, বা যদি তোমাদের মনে হচ্ছে লিখে নেবে, যেটা তোমাদের সুবিধা মনে হচ্ছে সেটা তোমরা করতে পারো ভিডিওটাকে পজ করে। আগামীকাল যে এক্সাম রয়েছে থার্ড সেমিস্টারের আইটিসি এক্সাম, তার জন্য অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে বেস্ট অফ লাক। আরও একবার বলে দিচ্ছি যে এই কোশ্চেনগুলো শুধুমাত্র দ্য সায়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ এই যে ইউনিট তার উপর বেস করে। বাকি আরো 3টে যে ইউনিট রয়েছে স্যার ম্যাডামরা তোমাদের পড়িয়েছেন, সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আমি যেহেতু শুধুমাত্র দ্য সায়েন্স অফ দ্য ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটটা পড়িয়েছি, তো সেখান থেকে তোমাদের কোশ্চেন আনসারগুলো অ্যাজ এ সাজেস্ট করলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।